হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায়ো মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের ৭ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, ভিয়েনা সম্মেলনে প্রাশিয়ার প্রতিনিধি ছিলেন? এর উত্তর হবে তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম। ২ নম্বর প্রশ্ন হলো, কার্লসবার্গ ডিক্রি জারি করেন মেটারনিখ। ৩ নম্বর প্রশ্ন হলো, রক্ত ও লৌহ নীতি ছিল বিসমার্কের নীতি। ৪ নম্বর প্রশ্ন হলো, সমাজতন্ত্রের বাইবেল বলে অভিহিত করা হয় কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটিকে। ৫ নম্বর প্রশ্ন হলো, শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন অগাস্তে ব্ল্যাঙ্কি। ৬ নম্বর প্রশ্ন হলো, ইউরোপের রুগ্ন মানুষ নামে পরিচিত ছিল তুরস্ক। ৭ নম্বর প্রশ্ন হলো, কোন রুশ জার আধুনিক রাশিয়ার জনক নামে পরিচিত? এর উত্তর হবে পিটার দ্য গ্রেট। ৮ নম্বর প্রশ্ন হলো, রাশিয়ার আইনসভার নাম ছিল ডুমা। তারপরে আছে একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? এর উত্তর হবে ১৮১৫ খ্রিস্টাব্দে। ২ নম্বর প্রশ্ন হলো, ত্রিশক্তি আঘাত কাদের মধ্যে গঠিত হয়েছিল? এর উত্তর হবে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। ৩ নম্বর প্রশ্ন হলো, মেটারনিখের যুগের সময়কালটি উল্লেখ করো। এর উত্তর হবে ১৮১৫ থেকে ১৮৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে বিতে আছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। ১ নম্বর প্রশ্ন হলো, ১৮৩০ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব হয়েছিল। এটি সত্য হবে। ২ নম্বর প্রশ্ন হলো, মেনশোভিক দলের নেতা ছিলেন লেনিন। এটি মিথ্যা হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, কূটনীতির জাদুকর নামে পরিচিত ছিলেন মেটারনিখ। এটি মিথ্যা হবে। তারপরে আছে বিবৃতির সঙ্গে ব্যাখ্যা মেলাও। ১ নম্বর বিবৃতি হলো, মেটারনিখের ধারণায় ফরাসি বিপ্লবের ভাবধারা ইউরোপের স্বাস্থ্যহানি ঘটাবে। এর উত্তর হবে ব্যাখ্যা ৩, বিপ্লব প্রসূত ভাবধারা মেটারনিখের পতন ডেকে আনবে। ২ নম্বর বিবৃতি হলো, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল। এর উত্তর হবে ব্যাখ্যা ১, ইংল্যান্ডে প্রথম শিল্প পরিকাঠামো গড়ে উঠেছিল। ৩ নম্বর বিবৃতি হলো, লেনিন নতুন অর্থনীতি ঘোষণা করেন। এর উত্তর হবে ব্যাখ্যা ৩, রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা ফিরে পেতে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ৩ নম্বরে আছে ২-৩টি বাক্যে উত্তর দাও। যে কোনো ৪টি করতে বলেছে। এই প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, ম্যাথসিনির ইয়ং ইটালি দলের লক্ষ্য কী ছিল? ২ নম্বর প্রশ্ন হলো, জোলভের আইন কি? ৩ নম্বর প্রশ্ন হলো, ভূমিদাস মুক্তির আইন কে কবে স্বাক্ষর করেন? ৪ নম্বর প্রশ্ন হলো, ইঙ্গো ফরাসি তোষণনীতি কাকে বলে? ৫ নম্বর প্রশ্ন হলো, শিল্প বিপ্লব বলতে কি বোঝায়? তারপরে ৪ নম্বরে আছে ৭-৮টি বাক্যে উত্তর দাও। যেকোনো ২টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি কি ছিল? দুই নম্বর প্রশ্ন হলো, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল? তিন নম্বর প্রশ্ন হলো, মেটারনিক তন্ত্র বলতে কি বোঝায়?
তারপরে ৫ নম্বরে আছে ১৫-১৬টি বাক্যে উত্তর দাও। যেকোনো একটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার কারণ কি ছিল? যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। ২ নম্বর প্রশ্ন হলো, বিসমার্কের নেতৃত্বে জার্মানি কিভাবে ঐক্যবদ্ধ হয়? হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায় মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ৳১৭ দিয়ে রায় মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর ₹68 প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ৳১৭ করে অথবা ₹68 একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই। খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য ৫০০ টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। ৫০০ টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। ৩ নম্বর প্রশ্ন হলো, জার্মানিতে ন্যাৎসিবাদী শক্তির উত্থান কিভাবে হয়েছিল? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।